হ্যালো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কিরে পচা, কোথায় যাচ্ছিস? এই পচা, কি হলো রে? এই কি হয়েছে রে? এত এমার্জেন্সি ফোন করে ডাকলি যে? আরে সকাল থেকে পচাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি? আরে হ্যাঁ, চল তাড়াতাড়ি। কোথায়? আরে থানায়, পচার মা বাবা ওখানেই আছে। ও চল চল তাড়াতাড়ি চল। আরে আপনি কানবেন না, আমরা যেভাবে হোক খুঁজে বের করবই। তোমরা কারা? ওরা পচার বন্ধু। ও আচ্ছা, তাহলে লাস্ট তোমাদের সাথেই কথা হয়েছিল পচার? ঠিক করে মনে করে বলো তো, কিছু বলেছিল কোথাও যাওয়ার কথা বা অন্য কিছু? না স্যার, প্রতিদিনের মতো আজকেও আমরা শামুকতলা বাজারে হরির দোকানে তিনজন মিলে চা খাচ্ছিলাম। হঠাৎ করে পচার মোবাইলে একটা ফোন আসে। পচা ফোনে কথা বলে আমাদের কিছু না বলেই সেখান থেকে চলে যায়। আমরা ভেবেছিলাম বাড়ি থেকে হয়তো ফোন এসেছে। আমার মনে হয় ওই যে ফোনটা এসেছিল না, ওখানেই কিছু রহস্য লুকিয়ে আছে। ফোনটা কার এসেছিল সেটা জানতে পারলেই বোঝা যাবে পচা কোথায় আছে। আচ্ছা, তোমরা এখন বাড়ি যাও। আর হ্যাঁ, যদি ও কিডন্যাপ হয়ে থাকে তাহলে নিশ্চয়ই ফিরতির ফোন আসবে। আর ফোন আসলে কিন্তু আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? কিরে মদন, তুই থানায় গিয়েছিলি না? কি বললো পুলিশ? বলল খুঁজছে, খবর পেলে জানাবে। ওদিকে তো পচার মার কেঁদে কেঁদে একেবারে অবস্থা খারাপ। হ্যালো চাচি, বলেন। ও আচ্ছা ঠিক আছে, আমরা যাচ্ছি এখনই। এই পচার মা বলে পচার রুম থেকে একটা কি যেন কাগজ পেয়েছে। ওখানে সংকেতে কি যেন লেখা আছে, পচার মা বুঝতে পারছে না। আমাদেরকে যেতে বললো ওখানে। ঠিক আছে চল দেখি গিয়ে। চাচি আম্মা, আপনি ওভাবে কানবেন না, আপনি শান্ত হন। চাচা কোথায়? সেই সকালে না খেয়ে পচাকে খুঁজতে বেরিয়েছে, না জানি কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছে। আচ্ছা, আপনি ফোন করে একটা কাগজের টুকরার কথা বলেছিলেন, ওটা কোথায়? ওই রুমে টেবিলে রাখা আছে। কিরে, কিছু বুঝতে পারছিস কি লেখা আছে ওখানে? আরে এখানে সংকেতে কিছু লেখা আছে, বুঝেছিস? 1.6 প্লাস 1 প্লাস, এগুলোকে মিলালে মনে হয় পচার খোঁজ পাওয়া যাবে, কিন্তু বুঝতেই তো পারছি না মিলাবো কি করে। কিরে পুষ্পা, এই পুষ্পা, কিরে সকাল থেকে তো প্রায় বিকেল হয়ে গেল, কিন্তু আমরা এখনো সংকেতগুলো মিলাতেই পারলাম না। পেয়ে গেছি, হ্যাঁ হ্যাঁ পেয়ে গেছি। নাম্বারগুলোকে অক্ষরের সাথে মিলালেই মনে হয় মিলে যাবে, বুঝলি? দেখ এখানে কি লেখা আছে, পাগলা নদী অকেজো কারখানা। মানে বুঝলি, পাগলা নদীর অকেজো কারখানার ওখানে গেলেই আমরা পচাকে পেয়ে যাব। চল, দেরি করা যাবে না। বস, এটার বাড়িতে ফোন করো। সময় তো হয়ে গেছে ফোন করার। নে ফোন কর, আর 50 লাখ টাকার জরিমানা চা। বস, টাকা নেওয়ার পর একে ছেড়ে দিলে যদি এ আমাদের নাম বলে দেয়? দূর পাগলা, আগে কাউকে ছেড়েছি যে একে ছাড়বো? টাকা নেওয়ার পর এর গলা কেটে দেবো। আরে আমি তো তোদের বন্ধু, আর তোরা কিনা আমার সাথে এরকম করছিস? বন্ধু? তোর অকাত আছে বসের সাথে বন্ধু করার? তোর বাপ টাকাওয়ালা বলে বস তোর সাথে মিছামিছি বন্ধুত্ব করেছে, বুঝেছিস? তাকে তোকে আপুসে কিডন্যাপ করা যাবে। এই ফোন কর ওর বাড়িতে। হ্যালো স্যার, আমরা পচার বন্ধু বলছি। পচাকে খুঁজে পাওয়া গেছে। খুঁজে পাওয়া গেছে? কোথায় আছে ও? আপনি তাড়াতাড়ি পাগলা নদীর পাশে অকেজো কারখানায় চলে আসুন, আমরা ওখানেই আছি। হ্যান্ডসাম আন্ডারপ্যান। কি? ওহ সরি, হ্যান্ডস আপ, আন্ডার অ্যারেস্ট। একদম পালানোর চেষ্টা করবি না, পুলিশ চারপাশে ঘিরে রেখেছে। মানে এক পাশে ঘিরে রেখেছে। এই হাওলদার, এদেরকে হাত ঘড়ি পরাও। এ মা, স্যার হাত ঘড়ি তো আনি নাই। ওই তো, ওটা কি তোমার হাতে?
আরে মাথা মোটা স্যার, এটা তো হাত করি। হ্যাঁ হ্যাঁ, ওটাই লাগাও। আর থানায় নিয়ে চলো এদেরকে। ধন্যবাদ স্যার। আরে ধন্যবাদ আমাকে নয়, ওদের দুজনকে বলো। সত্যিকারের বন্ধু এমনই হওয়া উচিত। থ্যাঙ্কস ইয়ার। ধুরু পাগলা, বন্ধুদের মধ্যে নো থ্যাঙ্কস, নো নো ধন্যবাদ। ধন্যবাদ।